নমস্কার বন্ধুরা, বানিস ফুড প্যাশন চ্যানেলে আবার একটা নতুন পর্বে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে তোমাদের সামনে হাজির হয়েছি খুবই অল্প সময় তৈরি করে নেওয়া যায় নিরামিষ একটি পদের রেসিপি নিয়ে। তোমাদেরকে প্রথমেই দেখিয়ে দিলাম, সেই রেসিপিটা হলো শাপলা। শাপলা আমরা জানি সকলেই খুবই অল্প সময় তৈরি করে নেওয়া যায়। তাহলে চলো এবার রান্নার মূল পর্বে ফেরা যাক। আমি এখানে 4-8টি শাপলা খুব ভালো করে বটির সাহায্যে কেটে নিয়েছি। এখন চলে যাব রান্নার মূল পর্বে। গ্যাসের ওভেনে একটা কড়াই বসিয়ে দিয়েছি। এবার কড়াইটাকে খুব ভালো মতো গরম করে নিয়ে দিয়ে দিলাম পরিমাণ মতো সর্ষে তেল। রান্নাটি আমি আজকে এখানে সর্ষে তেলেই করব। যে যার পছন্দ অনুযায়ী এখানে যে কোনো তেল ব্যবহার করতে পারো। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 2টো কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কাগুলিকে মাঝখান থেকে ছিঁড়েই ব্যবহার করলাম। ফোড়নে ব্যবহার করছি গোটা সর্ষে 1/2 টিস্পুনের মতো। এখন সর্ষে আর কাঁচা লঙ্কাটাকে খুব ভালো করে আমি ভেজে নেব। এরপর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি নারকেল কোড়া। এটা আমার ঘরে আমি ফ্রিজে স্টোর করে রেখেছিলাম 2 থেকে 3 মাস মতো। সেই কোড়ানো নারকেল আমি এখন দিয়ে রান্নাটি করে নেব। এখানে তোমরা নারকেল ছাড়াও করতে পারো। নিরামিষের দিনে একটু নারকেল দিলে খেতে কিন্তু ভীষণ টেস্ট হয়। আমি এখানে 3 টেবিল চামচের মতো কোড়ানো নারকেল ব্যবহার করলাম, আরও কিছুটা পরে অ্যাড করব। এখন নারকেলটাকে লো ফ্লেমে খুব ভালো করে ভেজে নেব। হাই ফ্লেমে দিলে নারকেলগুলি কিন্তু পোড়া লেগে যাবে, সেক্ষেত্রে একদমই ভালো লাগবে না। এরপর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি কেটে ধুয়ে রাখা সেই শাপলা টুকরোগুলিকে। শাপলা রান্না করায় উপকরণ যেমন কম লাগে তেমনি সময় একদম কম লাগে। খেতে তো ভীষণ ভালো লাগে গরম ভাতের সাথে। আমি এখন গ্যাসের ফ্লেমটাকে একটু বাড়িয়ে দিয়েছি, মানে মিডিয়ামে করে শাপলাটাকে রান্না করে নিচ্ছি। এর মধ্যে আরও কিছুটা পরিমাণে আমি নারকেল কোড়া ব্যবহার করলাম। এখানে 1 টেবিল চামচের মতো ব্যবহার করলাম। এখন এই উপকরণটাকে দিয়ে ভালো করে শাপলাটাকে নাড়াচাড়া করে নিচ্ছি। এখন শাপলার সিজন, বাজারে গেলে প্রচুর পরিমাণে আমরা শাপলা কিন্তু দেখতেই পাই। তোমরা একবার এইভাবে রেসিপিটা ট্রাই করে দেখতে পারো। আচ্ছা, এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন এবং হলুদ গুঁড়ো। এখন নুন হলুদটাকে ভালো করে নাড়াচাড়া করে এর মধ্যে মিশিয়ে নেব। এখানে কিন্তু আমি কোনোভাবে জল ব্যবহার করব না। এইভাবে নাড়তে নাড়তেই কিন্তু এই শাপলা থেকে যে জল বেরোবে তাতেই রান্নাটি কমপ্লিট হয়ে যাবে। যেহেতু নুনটা দিয়েছি তাই অলরেডি জলটা কিন্তু ছাড়তে শুরু করেছে অল্প অল্প করে। হাতে মাত্র 10 মিনিট টাইম থাকলে তোমরা কিন্তু এই শাপলার রেসিপিটা ঝটপট বানিয়ে নিতে পারবে। এটা রুটির সাথেও খেতেও কিন্তু ভীষণ ভালো লাগে। আচ্ছা, এবার শাপলাটাকে সেদ্ধ হওয়ার জন্য আমি 5 মিনিট ওয়েট করব। তার জন্য লিডটা চাপা দিয়ে রান্না করে নিলাম। 5 মিনিট পর ফিরে এসে লিডটাকে তুলে নিয়ে আবারও খুব ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। দেখতেই পাচ্ছ শাপলাটা থেকে কিন্তু অনেকটাই জল বেরিয়েছে। এইবার হাই ফ্লেমে রান্না করে নেব। তার জন্য গ্যাসের ফ্লেমটাকে একটু বাড়িয়ে দিয়ে খুব ভালো করে গ্রেভিটাকে টানিয়ে নেব। এখানে শাপলা রান্নাটা একটু মিষ্টি মিষ্টি লাগবে, তাহলে খেতে ভীষণ ভালো লাগবে। এর জন্য আমি এর মধ্যে ব্যবহার করলাম 1 টিস্পুনের মতো চিনি। চিনিটাকে এখন এর মধ্যে খুব ভালো করে মিশিয়ে নিলাম। এখানে শাপলার মধ্যে কিন্তু আমি কোনোভাবে জল ব্যবহার করব না। শাপলা থেকে যে জল বেরিয়েছে তাতে রান্নাটা কমপ্লিট হয়ে যাবে। এইবার এই যে জলটা বেরিয়েছে জলটাকে একটু টানিয়ে নেব, নাহলে এই অবস্থাতেও তোমরা রেখে দিতে পারো। তো আমি এবার গ্যাসের ফ্লেমটাকে অফ করে দিয়ে একটা সার্ভিং বলে সার্ভ করে নিলাম। দুপুরে লাঞ্চে গরম ভাত কিংবা রুটির সাথে খেতে ভীষণ ভালো লাগবে। একদম শেষে আমি কিছুটা নারকেল কোড়া দিয়ে সার্ভ করে নেব। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাতে পারো। ভালো লাগলে প্রচুর প্রচুর লাইক এবং শেয়ার করার অনুরোধ রইল। আবারও দেখা হবে অন্য কোনো ভিডিওতে, অন্য কোনো দিন এবং অন্য কোনো সময়। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো এবং সবাইকে ভালো রাখার চেষ্টা করো। আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। আমার নতুন এবং পুরনো বন্ধুদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ এইভাবে প্রতি মুহূর্তে আমার পাশে থাকার জন্য।